পৃথিবীতে যত বড় পাপ আছে সবচেয়ে বড় পাপের নাম হলো, সবচেয়ে বড় হারামের নাম হলো শিরিক। সবচেয়ে বড় হারামের নাম কি? শিরিক। সামষ্টিকভাবে বাহ্যিকভাবে এর চেয়েও বড় পাপ হলো এই কোরআন না জানা। এই কোরআন, কারণ শিরিক যে বড় পাপ, মিথ্যা যে বড় পাপ, আমি জানবো কি থেকে? কথা বলেন, কি থেকে জানবো? শিরিক বড় পাপ, মিথ্যা বড় পাপ, মানুষ হত্যা বড় পাপ, জিনা করা বড় পাপ, এই সব কিছু বড় পাপ আমি শিখবো কোন জায়গা থেকে? আমি কোরআনই জানলাম না, তাহলে শিখবো কিভাবে? কথা বলেন। এই জন্য সবচেয়ে বড় গুনার মধ্যে এটাও একটা বড় গুনাহ, কোরআন না জানা। অনেকেই মন খারাপ করে যে হুজুর কি কয়, আমরা তো 90 কমপক্ষে 95% মানুষ এখানে কি জানি না, কোরআন জানি না। আমাদের কোরআন শিখতে হবে, আমাদের কোরআন কি করতে হবে? তো আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, তারা সমাজে বলা বলি করে, ওই হুজুরদের দূর দূরান্ত থেকে ডেকে এনে মানুষের কাছ থেকে কালেকশন করে জালসা করার প্রয়োজন কি? বলে কি বলে না? অনেকে বলে কি বলে না? অনেকে এমন কথা বলেন, এখন শুধু আমরা হুজুররা এরকম তাফসীর করি না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার সাহাবীদের মাঝে এরকম তাফসীর করেছেন। কথা বলুন ঠিক কি না? এই আয়াতের ভিতরে এই কথাগুলি রব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। দুর্বল হলে আমি হব, কারণ আমি অনেক দূর থেকে গাড়ি দিয়ে জার্নি করে আসছি। দুর্বল হলে আমি হব। আমার গলার আওয়াজে কোনো দুর্বলতা পাইছেন আপনারা? আমার গলার আওয়াজে কোনো দুর্বলতা পাইছেন? তে আপনারা দুর্বল হবেন কেন? বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ভাই একটু কমায় দিয়েছে ভাই, মাইক কি অতিরিক্ত ইকো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআলাউ, আপনি আপনার সাহাবীদেরকে ডাকুন। আপনি আপনার সাহাবীদেরকে ডাকুন। এই যে এই এলাকার মানুষ, যুব সমাজ, আপনাদেরকে তারা কি করছেন? ডাকছেন কি শোনার জন্য? আওয়াজ দিয়ে বলুন, কোরআন শোনার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও বলতেছেন, কুল তাআলাউ, নবী হে আপনি আপনার সাহাবীদেরকে ডাকুন, ডেকে তাদেরকে একত্রিত করে জলসা করুন। জোরে বলুন আল্লাহু আকবার। কার কথা এগুলো? কার কথা? আপনি আপনার সাহাবীদেরকে ডাকুন। তাআলাউ, তাআলাউ মানে কি? তাদেরকে একত্রিত করুন, তাদেরকে ডেকে আপনি জালসা করুন, ওয়াজ করুন, তাফসীর মাহফিলের আয়োজন করুন। পরে আতলু মা হাররামা, আপনার উম্মতদেরকে বুঝিয়ে দিন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, জালসার মাধ্যমে তোমাদের রব তোমাদের জন্য কি কি বিষয় হারাম ঘোষণা করেছেন জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব আল্লাহ কি কি বিষয় তোমাদের জন্য হারাম করেছেন। 1450 বছর আগে নবী মুহাম্মদ এরকম জালসা করে তার সাহাবীদেরকে শুনিয়েছেন। মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদের উত্তরসূরি আলেম ওলামা আছে। কথা বলুন ঠিক কিনা? তাই আমরা আলেম ওলামারা নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে এভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি কি কি বিষয় হারাম করেছেন শুনেন। নাম্বার 1 হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, কোন বিষয়ে কোন দিক থেকে রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না। কথা বলুন ঠিক কি না? কার কথা? আওয়াজ দিয়ে বলুন, কার কথা? আল্লাহ বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ,
আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না, এক কথায় শিরিক করা যাবে না। শিরিক করে যদি কেউ মারা যায়, সে 5 ওয়াক্ত মুসল্লি হলেও তার ঠিকানা জাহান্নাম। কার কথা? আওয়াজ দেবেন, কার কথা? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, তাশতের সবই নামাজ পড়ছেন, আবার প্রতি বছর উমরাও করছেন, কিন্তু আপনার আমলে কি আছে? শিরিক। কি আছে? শিরিক আছে। এই শিরিক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সে কাবা শরীফের ইমাম হলেও তার ঠিকানা জাহান্নাম। কার কথা? আওয়াজ দিয়ে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন কোরআন কি বলে, তোমাদের মধ্যে তোমরা যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো, আমি আল্লাহর সঙ্গে শিরিক করো, তোমরা শোনো। ফজরের নামাজ পড়ে যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তোমাদের যত আমল রয়েছে সমস্ত আমলকে আমি ধূলিসাৎ করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুফান আসলে যখন, এই যে আপনাদের এলাকার ভিতরে ধুলা, তুফান আসার পরে এই ধুলা গলে উড়ে কি উড়ে না? তো একজন মানুষ নামাজ পড়ার পরে, হজ করার পরে, উমরা করার পরে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক পড়ার পরে যদি শিরিক করে, তার এই সব কিছু ধূলিসাৎ করে দিবেন কে? এখন এই শিরিকগুলা কি জানার দরকার আছে না নাই? আমি প্রায় 26টা শিরিক আপনাদের সামনে লিখে নিয়ে আসছি। কয়টা? 26টা। এই শিরিক গুনাহ করে যদি কেউ মারা যায়, অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কি বলে শুনেন, লা ইন আশরাকতা, ও নবী মুহাম্মদ, কাকে বলছে? নবী মুহাম্মদকে বলছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরিক গুনাহ করতেন, তাহলে আমি রব্বুল আলামিন আপনার আমলকেও ধূলিসাৎ করে দিতাম। কত বড় কথা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি জগতের প্রথম, তিনি আল্লাহর নিচেই যার স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ধমক দিয়ে বলতেছে, লা ইন আশরাকতা, হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি রব্বুল আলামিন আপনার আমলকেও শেষ করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের অন্তর্ভুক্ত আপনাকেও করে দিতাম। যারা বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা! যেই কথার ব্যাপারে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছেন, আর আমরা তার উম্মত হয়ে অহরহর কথায় কথায় শিরিক করি। কথা বলুন ঠিক কিনা? আমরা অহরহর শিরিক করি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা নামাজ পড়া সত্ত্বেও আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে, এই জাতীয় ব্যক্তিদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছি। কি হারাম করছেন? জান্নাত হারাম করে দিয়েছেন। যারা শিরিক করবে, শিরিক অবস্থায় যারা মারা যাবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করেছেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মসজিদে নামাজ পড়ে মাজারে সেজদা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? মসজিদেও নামাজ পড়ে মাজারে গিয়েও সেজদা করে এমনও ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই বাংলার জমিনে
বহু ভণ্ড হুজুর আছে এমন, যেই সমস্ত ভণ্ড হুজুররা নিজেরাও শিরিক করে, আবার শ্রোতা মণ্ডলীদেরকেও দিয়ে শিরিক করা, এমনও হুজুর ভণ্ড হুজুর আছে না নাই? আমি কিন্তু সব হুজুর বলি নাই, আংশিক কিছু হুজুর বলছি। আমি নিজে শুনেছি একজন হুজুর, সে ইউটিউবে একটা ওয়াজে সে ওয়াজ করতেছে, তার কর্মীদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা বলুন, ভণ্ড পীর আছে না নাই? এই ভণ্ড পীরেরা মুরিদদের সামনে ওয়াজ করে, কি ওয়াজ করে বলবো একটু? পানির নিচে বাতি জ্বলে, বাউবা দাসে নিভে না, আমগো বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন গান, এমন ওয়াজ আমাদের সমাজে আছে না নাই? কই পানির নিচে বাতি জ্বলে, বাউ বাতাসে নিবে না, আমগোর বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমনও ভণ্ড পীর সমাজ আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা বলেন, এমনও ভণ্ড পীর সমাজে আছে না নাই? এই ভণ্ড পীরেরা মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। এরা বলে আমরা মারিফতি নামাজ পড়ি, জাহেরি নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মসজিদ ঘরে নাকি আল্লাহ থাকে না, এমনও কথা তারা বলে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে এমন কথা বলতে পারেন যে আপনি নিজে হুজুর হয়ে আবার আরেকজন হুজুরের কথা বলতেছেন, এটা মনে হয় গীবত হচ্ছে না? আবু জেহেলের নাম নিয়ে গীবত করা যায় আছে? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বহু হুজুর এমন আছে, তারা সমাজে কর্মীদেরকে ওয়াজ করে শোনাচ্ছে এমন ভাবে, আমি নিজে শুনছি। কই বাবারে, তোমরা যখন মারা যাবা, মারা যাওয়ার পরে কবরে 4টা প্রশ্ন করবে। কয়টা? কথা বলেন, কয়টা প্রশ্ন করবে জানেন না আপনারা? কবরে কয়টা প্রশ্ন হবে বলেন তো? 3টা তো শুনে আসছেন, আমি বলতেছি 4টা। কয়টা হবে বলেন? কয়টা প্রশ্ন হবে? হুজুর এক কথায় পীর মুরিদদের সামনে ওয়াজ করতেছে এইভাবে, কই বাবারা, তোমরা যখন মারা যাবা, মারা যাওয়ার পরে কবরে যখন তোমাদের রাখা হবে, মুনকার নাকির তোমাদেরকে 4টি প্রশ্ন করবে। কয়টি? 4টি প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? কথা বলেন, তোমার রবকে? মান রব্বুকা, তোমার রবকে? ওই হুজুর মুরিদদেরকে শিখাচ্ছেন তোমার রব রব্বি আল্লাহ, এই কথা না বলে তুমি ওই ফেরেশতাদের সামনে উত্তর দিবা আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ, অর্থাৎ আমি আব্দুল কাদের। তুমি বলবা কি? আব্দুল কাদের। দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? তখন হুজুর মুরিদদের শিখাচ্ছে, তোমরা বলবা আব্দুল কাদের। তৃতীয় প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? কই তৃতীয় প্রশ্নের উত্তর দিবা আব্দুল কাদের। চতুর্থ প্রশ্ন করা হবে ওমান হাজার রাজুল, এই লোকটিকে তুমি চিনো? তখনও বলবা আব্দুল কাদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন পীর সাহেব যদি মুরিদদের কেমন ভণ্ডামি শিখায়, তাহলে আপনারাই বলুন তারা কি সত্য পীর হতে পারে? তারা অবশ্যই ভণ্ড। তারা কি? অবশ্যই ভণ্ড। যেখানে স্পষ্ট কথা যে কবরে যখন প্রশ্ন করা হবে আপনাকে উত্তর দিতে হবে রব মান রব্বুকা, তোমার রবকে? আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। যখন আপনাকে প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি ছিল? আপনাকে বলতে হবে দিনই আল ইসলাম, আমার দিন ছিল কি? ইসলাম। আমার নবিয়ুকা, তোমার নেতা কে ছিল? তোমার নবী কে ছিল? আপনাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব না শিখিয়ে হুজুর তার মুরিদদের শিখাচ্ছে, খালি বলবো আব্দুল কাদের। যেটা বলুন নাউজুবিল্লাহ। এমনও শিরিক আমাদের সমাজে আছে না নাই? তো এই সমস্ত শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হুজুর শিরাক আলোচনা করেন, অনেক মিসবাল শিরাক শুনে জানাই না কি কয় দিছে, শিরাক কি বোঝাই না। তাহলে আমার ভাইরা, পিছন থেকে একজন বলছে যে হুজুর শিরিকের অপশনগুলা কি একটু বলেন? সব যদি বলতে চায় প্রধান বক্তা ওয়াজ করতে পারবে না, সংক্ষেপে তাহলে কয়েকটা কথা বলি। আমি কিন্তু আলোচনা শুরু করেছিলাম আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
কয়টা বিষয় আল্লাহ হারাম করছে? আওয়াজ দিয়ে বলুন কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? এখন কয়টা বলতেছি আমি? একটা। 5টা হারামের মধ্যে নাম্বার 1 হলো আল্লাহ তুশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরিক করা যাবে না। এই শিরিকের মধ্যে প্রথম নাম্বার অপশন আমি যেটা লিখেছি সেটা হলো আমাদের সমাজে এমন কিছু নেতা এবং নেত্রী আছে, তারা বিভিন্ন উৎসবে গিয়ে বলে ক্ষমতার উৎস জনগণ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এমন একটা স্লোগান আমাদের সমাজে আছে না নাই? ক্ষমতার উৎস জনগণ। আপনারাই বলুন দেখি ক্ষমতার উৎস কে? আওয়াজ দিয়ে বলুন ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই সমস্ত সবকিছুর একচ্ছত্র একমাত্র ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? আর আমার দেশের নেতা নেত্রী তারা বলে জনগণ ক্ষমতার উৎসব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে? ক্ষমতার উৎস কে? নাম্বার 1 বললাম, সংক্ষেপে বলি, কারণ প্রধান বক্তার ওয়াজ আপনাদের শুনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মাজারে প্রার্থনা করা। আমাদের সমাজে অনেক মুসল্লি এমন আছে, নামাজও পড়ে আবার মাজারে গিয়ে প্রার্থনাও করে, এমনও মুসল্লি আছে না নাই? ইয়া খাজা মেরে মতলব পুরা কর দে। অনেক মাজারে এমন উর্দু দিয়ে লেখাও আছে, ইয়া খাজা মেরে মতলব পুরা কর দে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়া